মিরাজ 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 অর্থাৎ ঊর্ধ্বগমন, সেই সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করা। এই মিরাজের কাহিনী পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে, কিন্তু এই বিষয়গুলোকে আমরা সবাই জানি না বা জানতে দেওয়া হয় না। এই মিরাজের কথা পৃথিবীর প্রধান প্রধান যে ধর্মগুলো আছে, যেমন বেদ, কুরআন, তাওরাত, বাইবেল, ত্রিপিটক, সব জায়গায় মিরাজের কথা আছে। শুধু এখানেই শেষ না, এই মিরাজের কথা আছে আরও অসংখ্য অসংখ্য ধর্মে। শুনতে চান? চলেন শুরু করি। 1 নম্বরে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে মিরাজের কথা আছে। 2 নম্বরে বৌদ্ধ ধর্মে মিরাজের কথা বলা আছে। 3 নম্বরে গ্রিক ধর্মে মিরাজের কথা বলা আছে। 4 নম্বরে রোমান ধর্মে মিরাজের কথা বলা আছে। 5 নম্বরে মিশরীয় ধর্মে মিরাজের কথা বলা আছে। 6 নম্বরে গিলগামেশের মহাকাব্য মিরাজের কথা বলা আছে। 7 নম্বরে পার্সি ধর্মে মিরাজের কথা বলা আছে। ডগন ধর্মে মিরাজের কথা বলা আছে। আফ্রিকার আদি ধর্মসমূহে মিরাজের কথা বলা আছে। সামানিজমে আল্লাহর সাথে সাক্ষাতের কথাগুলো বলা আছে। তারপরে খ্রিস্টান, ইসলাম ধর্মে সহ আরও অনেক অনেক ধর্মে বলা আছে। চলেন শুরু করি। আমার মোবাইলে মেমোরি শর্ট, তারপরে যতটুকু পারি। চলেন। সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে লোকনাথ ব্রহ্মচারী, ওরা তো মানে ঈশ্বরের কাছে যাওয়া আসা করতেন, প্রায় যাওয়া আসা করতেন। আর ধর্মগুরুরাও প্রায় ঈশ্বরের কাছে স্বর্গে যাওয়া আসা করতেন, এরকম কাহিনী আছে, সেটা আমি আলোচনা করব। আগে আপনাদের বলি, সনাতন বা হিন্দু ধর্মের সৃষ্টির প্রথম একদম সূচনা লগ্নের যে 12 জন মহাজন, এই 12 জন মহাজনের কাহিনী আছে মহাজন উপদেশ নামক একটা গ্রন্থে সনাতন ধর্মের। যদিও সনাতন ধর্ম অনেকে তা জানে না, খুব কম লোকেই জানে। তো সেইখানে যে নারদ মুনি, সেই নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। হে ভগবান, হে ভগবান, তখন আকাশ থেকে বললে ভুল হবে, মানে হঠাৎ করে আপনার ঈশ্বরের আবির্ভাব ঘটল এবং বলল যে কী রে নারদ, কি? তো বললো, হে ভগবান তুমি কোথায় থাকো গো, হে ভগবান তুমি কোথায় থাকো? তখন ভগবান বলল, আমার যেখানে গুণগান হয় আমি সেখানে প্রকাশিত হই। না তস্যি প্রতিমা অস্তি, না তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নেই, তিনি নিরাকার, তিনি জ্যোতিময়, তিনি অশরীরী। এটা হচ্ছে বেদের কথা। কিন্তু তিনি আবার সাকার রূপ ধারণ করতে পারেন ভক্তের কাছে, সবার কাছে না। ভালো করে খেয়াল করবেন, সবার কাছে না। যাক, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করব। তো আমরা দেখলাম যে সেই মন্দাকিনী নদীর তটে বসে ঈশ্বরের সাথে নারদ মুনির দেখা হয়েছিল। তো আমি সনাতন ধর্মের কথা আগে বললাম, কারণ সনাতন ধর্মের বয়স হচ্ছে 80 লক্ষ বছর। ওরে বাপ রে বাপ, 80 লক্ষ বছর। আবার কারো কারো মধ্যে 50 লক্ষ বছর, কারো কারো মধ্যে 30 লক্ষ বছর, কারো কারো মধ্যে 21 লক্ষ বছর। 21 লক্ষ বছরের নিচে আর নামে না। হ্যাঁ, যাক, তারপরে আমাদের ইসলাম ধর্ম তো মনে করেন যে একদম বাচ্চা শিশু, ও লাফালাফি বেশি করে আর কি। দেখবেন যে ছোটো বাচ্চাগুলো বেশি লাফালাফি করে, ছাগলের 3 নম্বর বাচ্চা যেমন লাফালাফি করে সেরকম আর কি। তো এখানে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, সেই মহিমান্বিত রাতে তিনি মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, অর্থাৎ সেই তার দাসকে ভ্রমণ করেছেন। এই দাসকে বা কারা, কোন ধর্মের, সেই কথা কিন্তু উল্লেখ নাই। আবার এমনও হতে পারে যে হযরত দাউদ আলাইহিসসালামও কিন্তু মিরাজে গেছিলেন। হযরত দাউদ আলাইহিসসালাম কিন্তু কথা কোরআনে আছে যে তিনি হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক মানে উদ্যাকাশে ভ্রমণ করেছিলেন। না দাউদের কথাই বলা হতে পারে নাকি নবীর কথা বলা হয় সেটা আমি জানি না। এই কথা বলছে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত। আপনারা সূরা বনী ইসরাইল 8 নম্বর 1 সার্চ দিয়ে দেখেন কি বলা আছে। কিন্তু এই নিয়ে অনেক অনেক উল্টোপাল্টা অনেক কিচ্ছা কাহিনী বানাইছে। বুঝলো? তাহলে এটা আমরা দেখলাম যে কোরআনেও যেমন মেরাজের কথা বলা আছে,
সনাতন বা হিন্দু ধর্মে মেরাজের কথা বলা আছে। এবার পৃথিবীর প্রধান 5টা ধর্মের মধ্যে থেকে একটা আছে আপনার বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মেও কিন্তু মেরাজের কথা বলা আছে। আপনারা গুগলে যাবেন, গুগলে যে অথবা এই সে ইউটিউবে যে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ, আহরণ আহরণ মানে হ্যাঁ আরোহণ 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 বলে আরোহণ। তো গৌতম বুদ্ধ যখন স্বর্গে আরোহণ করেন, তখন তিনি তাদের ভক্তবিন্দুকে বলল যে তোমরা থাকো, আমি বাই বাই, আমি একটু আম্মুর সাথে দেখা করে আসি, আমার মার সাথে দেখা করে আসি। আমার মাতা আছে আপনার এই হ্যাঁ মহামায়া দেবী। তো সবার সামনে গৌতম বুদ্ধ সা 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 করে একেবারে পৃথিবীর উপরে চলে গেলেন মহাশূন্যে। মহাশূন্যে গিয়ে স্বর্গরাজ্যে ঢুকে গেলেন। স্বর্গরাজ্যে তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করলেন, আবার আসলেন। এভাবে তিনি অসংখ্যবার আসছেন। এরকম কাহিনী আছে, কিন্তু এই কাহিনীগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। আচ্ছা, এবার আসেন গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম, দুটো ধর্ম প্রায় কাছাকাছি। যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম, এই 3টে ধর্ম যেমন কাছাকাছি, ঠিক গ্রিক ধর্ম রোমান ধর্ম কাছাকাছি। তো এই দুটো কথা বললে একটাই চলে আসবে। তো সেই গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের যিনি স্বর্গের যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে অদৃশ্য, নিরাকার, জ্যোতির্ময়, অশরীরী, যে কথা কোরআনে আছে। যেমন সূরা নূরের 35 নম্বর আয়াতে, সূরার 51 নম্বর আয়াতে এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে যেমন আছে, ঠিক ওরকমটি গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানেও ঈশ্বর যে জ্যোতির্ময়, নিরাকার, অশরীরী, সে কথা কি গ্রিক ধর্মে আছে। এ কথাও আমাদের জানতে দেওয়া হয় না, ফলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি। তো সেখানেও সেই ঈশ্বরের সাথে তাদের যে মহামানব যারা আর কি, যারা স্বর্গের দূত, যেমন কাওয়াস, ইউরেনাস, তাদের সাথে আফ্রোদিতি, তারপরে আপনার এথেনা, হ্যাঁ, পোসাইডন, হারিস, এরকমটি যারা ছিল, তাদের সাথে তাদের যেই স্বর্গীয় পিতা কাওয়াস, তার সাথে দেখা হতো। এবং পিতার সাথে তাদের অনেক যুদ্ধ বিগ্রহ হয়, পিতার অন্ডকোষ তারা কেটে ফেলে। এই নিয়ে স্বর্গে একটা যুদ্ধের কাহিনী আছে, বুঝা গেছে? তার মানে কি সেখানেও ও আরেকটা বিষয় আছে, ওই স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা, যিনি কাওয়াস, তার অন্ডকোষ কেটে সাগরে ফেলে দেয়। পরে সেখানে ফেনা সৃষ্টি হয়, আর সেখান থেকে জন্ম হয় আরেকজন দেবই, তার নাম হচ্ছে আফ্রিদিতি। হ্যাঁ, আফ্রিদিতি শব্দের অর্থ হচ্ছে সাগরের ফেনা। যাক, এটা নিয়ে আজকে বেশি আলোচনা করব না, মূল কথায় যাই। এবার চলে আসেন আমরা সনাতন ধর্ম, ইসলাম ধর্ম আর বৌদ্ধ, 3টে ধর্ম, আর হলো ইহুদি, রোমান ও গ্রিক ধর্ম, মোট 5টা ধর্মের কথা আলোচনা করলাম। আর এবার ইহুদি, খ্রিস্টান ধর্ম একসাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে ইহুদি ধর্মের যিনি সৃষ্টিকর্তা, তার সাথে নবী মূসার সাথে দেখা হয়েছে, জানেন তাই না? তুর পাহাড়ে বা তোয়া পর্বত অথবা সিনাই পর্বতে। তুর পাহাড়, তোয়া পর্বত অথবা সিনাই পর্বত অথবা গোবর্ধন পর্বত অথবা রৌপ্যবেল পাহাড় অথবা বেনমেন পাহাড়, যাই বলেন, হ্যাঁ, এক এক ধর্মে একরকম বললেও। তো সেখানে আপনারা জানেন যে নবী মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বললো, হে বেগম, ওই যে দূরে আগুন দেখা যাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি, আমাদের কাজে লাগবে, কারণ আগুন নাই, ঝড় বৃষ্টির রাত। তো বলো ঠিক আছে, যান। তো উনি যখন গেলেন, হঠাৎ করে সেই আগুনের মধ্যে কথা বলে, হে মুসা, স্টপ, ডোন্ট মুভ, হোয়াট ইজ দিস? আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার মাবুদ, আমি তোমার ইলা, আমি তোমার রব, আমি তোমার গড, আমি তোমার ঈশ্বর। এই তখন মুসা আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন। আল্লাহ বললেন যে তুমি পায়ের জুতা খুলে ফেলো, পায়ের জুতা খুলে ফেলে, জায়গাটা পবিত্র স্থান। বলো হে সৃষ্টিকর্তা, আমি তোমাকে দেখতে চাই। বলো তো দেখা সম্ভব না, তুমি কি আমার সহ্য করতে পারবা? বলো আপনি আমাকে দেখতে চাই। তখন যখন আল্লাহ পাক তার জ্যোতির প্রকাশ ঘটালেন, সৃষ্টিকর্তা যখন তার জ্যোতির প্রকাশ ঘটালেন, তখনই মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেল। এমনকি তার 70 জন অনুসারী ছিল। 70 জন অনুসারী বলতে আপনার বিভিন্ন মুসা নবীর উম্মতরা বলতেছিল যে হে মুসা, আমি তোমাদের ঈশ্বর আল্লাহকে না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না।
মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতেছিল মুসাকে যে তোমার সৃষ্টিকর্তাকে আমরা সচক্ষে না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না। বলো ঠিক আছে চলো। পরে বিভিন্ন কম থেকে 70 জনকে বেছে বেছে নিয়ে যাওয়া হলো সেই তুর পাহাড়ের পাশে সেখানে। পরে যখন সৃষ্টিকর্তা যখন তার সেই তাজিল্য তার সেই যে জ্যোতি দেখালেন তখন সব অজ্ঞান হয়ে মরে রয়েছে। তখন মুসা আলাইহিস সালাম আবার ফরিয়াদ করলেন, হে আল্লাহ আপনি কি করলেন আল্লাহ, এমনিই আমি বিপদে আছি, এরা কেউ আমারে মানতে চায় না, হ্যাঁ তারপরেও এদেরকে আমি সাথে করে নিয়ে এসেছি, এদেরকে যদি আপনি মাইরে ফেলান তাহলে তো আমার আর জনসমুখে যাওয়ার কোনো সুযোগ থাকলো না, আমাকে ওখানে গেলে মারুক আর না মারুক অন্তত আমার আর যাওয়া হবে না, আপনি একটা কিছু করেন। তখন আল্লাহ আবার তাদেরকে জীবিত করে দিলেন, ওই 70 জনকে, ওই 70 জনকে আবার জীবিত করে দিলেন। এরকম তো অনেক কথা আছে। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের যে সেই যে ঈশ্বরের যে জ্যোতি তাজিলের কারণে যে তুর পাহাড় জ্বলে গেল, এখন কিন্তু এই তুর পাহাড়ের যে পুরা ছাই, এই ছাই বা সুরমাগুলো আমরা সকলে ব্যবহার করে থাকি, জানেন তো তাই না, এটা একটি বিষয়টা। তাহলে আমরা দেখলাম যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর তুর পাহাড়ে দেখা হয়েছিল, এটাই তো। এই ইহুদি ঘরে কিন্তু ঈসা নবীর জন্ম, ইহুদিদের ঘরেই ঈসা নবীর জন্ম। তারপরে যখন ঈসা মানে জাকারিয়াকে হত্যা করা হয়, হ্যাঁ জাকারিয়ার বিরুদ্ধে বদনাম করা হয়, এবং অনেকে দাবি করে যে এই ঈসা আলাইহিস সালাম হচ্ছে জাকারিয়ার অবৈধ সন্তান। এরকম তো একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় ইহুদিদের মধ্যে, মারামারি কাটাকাটি খুনোখুনি শুরু হয়ে যায়। তখন এই ইহুদিরা দুইটা ভাগ হয়ে যায়, ইহুদিরা ভাগ হয়ে একটা খ্রিস্টান ধর্মের জন্ম হয়। এবং আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খ্রিস্টানদের ধর্ম, মানে ওনার পিতা ছিলেন হানাফাইট খ্রিস্টান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আবার ওনার স্ত্রীও ছিলেন খাদিজা, উনিও খ্রিস্টান ছিলেন। যাক, তো এলোকেন বিষয়। তারপরে মিশরীয় ধর্মে মিরাজ বা সৃষ্টিকর্তা বা আল্লাহর সাথে সাক্ষাৎ, সেটা আবার কেমন, সেখানেও সৃষ্টিকর্তা রা হচ্ছে অদৃশ্য নিরাকার। তিনি আপনার ওই যে প্রথম 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, হু, শেহা, শেহেম, হেহ, এটা জ্ঞানের দেবতা, এবং তাদেরকে বলেন তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। ভালো করে শুনেন, মিশরীয় ধর্ম আজ থেকে 7,500 বছর আগে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। অথচ এই সমস্ত বিষয় আমাদের ধর্মগুরু আমাদেরকে বলে না। কেন বলে না আমি জানি না, এটা কি ব্যবসার কারণে বলে নাকি মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করার জন্য বলে আমি বলতে পারবো না। তবে সেখানে মিরাজের কথা বলা আছে যে সৃষ্টিকর্তারা এই 4 জন জ্ঞানের দেবতা অর্থাৎ অদৃশ্য দেবতাকে সৃষ্টি করলেন। আবার শুনেন, হু, শেহা, শেহেম, হেহ, 4 জন জ্ঞানের দেবতা, একজন সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, মেসেঞ্জার। আচ্ছা ভালো কথা। তারপরে তিনি আল্লাহ মানে ঈশ্বর রা, তিনি দেবতা শ্বেত ছুটকে বলে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। প্রথম মানব সু এবং প্রথম মানব সৃষ্টি করলো। আর তাদেরই ঘরে আবার জন্ম নিল 5 সন্তান। তার মধ্যে ওসাইরিস, শেপ, নেপথিস, ওসাইরিস, আইসিস, ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, আনুবিস, 5টা সন্তান ছিল মিশরীয় ধর্মের প্রথম মানব মানবের। আবার সনাতন বা হিন্দু ধর্ম প্রথম মানবের 5টা সন্তান আছে। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে যদিও বলা দরকার আছে, সেটা হচ্ছে যে সনাতন ধর্মেও প্রথম মানবের 5টা সন্তান, মানে সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর, যিনি ভগবান, তিনি ব্রহ্মাকে বলে হে ব্রহ্মা তুমি কর্দম দিয়ে মেলেশ্বর জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করো। তখন তিনি কর্দম দিয়ে মানুষ তৈরি করলেন। হ্যাঁ, প্রথম মানব মনু, আর প্রথম মানবী শতরূপ অথবা জমজমি, অথবা আপনার আদম হব্ববতী বলতে পারেন, কারণ উপনিষদে আদম হব্ববতী শব্দটা আছে। যেহেতু হিন্দু ধর্ম অনেক প্রাচীন, সুপ্রাচীন, এবং সেটা অনেক শাখা প্রসঙ্গে গজাই গেছে আর কি, হতে পারে এটা আমরা মানি যে হিন্দু ধর্মটা অনেকটা এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মূল বিষয় কিন্তু এক। একটা গাছ বড় হলে শাখা প্রশাখা এদিক ওদিক হবেই, নাকি বলে না? আচ্ছা যাও, তো সেখানে হিন্দু ধর্মে প্রথম মানবের কটা 5টা সন্তান ছিল। প্রথম হচ্ছে প্রিয়ব্রত আর আলো উত্তালপাত, দুটো ছেলে, আর 3টে মেয়ে, আকুতি, প্রসূতি, দেবতী, 3টে মেয়ে। তাহলে দেখা গেল যে মিশরীয় ধর্ম প্রথম মানবের 5টা সন্তান,
আর হিন্দু ধর্মেও প্রথম মানবের 5টা সন্তান, তারপরে আপনার গ্রিক ধর্মেও প্রথম মানবের 5টা সন্তান, হ্যাঁ আছে, ইংলিশে লেখা যদিও কোথায় জানি আছে কিছু। তারপরে আমাদের ইসলাম ধর্মের প্রথম মানবের, মানে ইসলাম ধর্মে, ইহুদ ধর্মে, খ্রিস্টান ধর্মে প্রথম মানবের 5টা সন্তান ছিল। মজার বিষয়, তাই না? দেখবেন যে আদম হাওয়ার হলো প্রথম মানবে, আর তাদের ঘরে 5টা সন্তান হলো। প্রথম হচ্ছে কি হাবিল, তারপরে কাবিল, তারপরে শীষ, 3 ছেলে, আর গাছ বিবি আর আকলিমা। তাহলে ইসলাম ধর্মে আছে 5টা সন্তান, সনাতন 5টা সন্তান, তবে ইসলাম ধর্মে 3টে ছেলে আর 2টো মেয়ে, আর হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে 2টো ছেলে 3টে মেয়ে। আমি আবার বলি, কতটা বুঝতে পারলাম। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে প্রথম মানবে 5টা সন্তান। প্রথম ছেলে হলো প্রিয়ব্রত, আর একটা আছে উত্তালপাদ, 2টো ছেলে আর 3টে মেয়ে, আকুতি, প্রসূতি, দেবহতী, তাহলে 5টা। আর আমাদের ইসলাম ধর্মে 3টে ছেলে, হাবিল, কাবিল আর শীষ, 3 ছেলে, গাছবি, আকলিমা, 5টা। আর ইহুদি খ্রিস্টান ধর্মে একই কথা, আবেল আল কয়েন, 2 ছেলে আর 3 মেয়ে, এইভাবে একই। এই ইহুদি, খ্রিস্টান আর ইসলাম, এই 3টে ধর্মকে একসঙ্গে আব্রাহামিক রিলিজন বলা হয়, কারণ এই 3 ধর্মের দর্শনী আব্রাহিম আলাইহিস সালামকে প্রথম পিতা হিসেবে মানেন। তো মূল কথায় যাই, চলেন এবার চলে যাব আমরা পৃথিবী। এই যে পৃথিবী আমার খাতে, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম লিখিত যে গিলগামেশের যে মহাকাব্য, সেখানেও সেই স্বর্গের দেবতা নাম আছে আনু। স্বর্গ যিনি, স্বর্গ, মত্ত, পৃথিবী, ভূতল সব কিছু যিনি রচনা করেছেন বা সৃষ্টি করেছেন, তার নাম আছে আনু। তো আনু কী করলো, আনু দেবী আরুরুকে বললো যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। পরে মানুষ তৈরি করলো। পরে স্বর্গের দেবী নিনসালের সাথে তার বিবাহ হলো, পরে তার সন্তান হলো, হ্যাঁ, এরকম তো বিষয়টা আছে। আর তাই তো তিনিও স্বর্গের দেবতা, তিনিও অদৃশ্য। ওই গিলগামেশের যে মহাকাব্য, সেখানেও সেই একই কথা। তো এখানে ওই যে গিলগামেশ একটু দুষ্ট হয়ে গেল, তারপরে তার বন্ধু এনকেদু বনের রাজা হোমবাকে হত্যা করলো, তার 7 ছেলেকে হত্যা করলো, তখন সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে গেল। তারপরে ওই দেবী আরুরকে আবার ডাকলো, দেবী আরুরু বলো, জি সৃষ্টিকর্তা, মানে ইয়েস অলমাইটি ক্রিয়েটর, হোয়াই ইউ কল মি? দেবী আরুরু টেল দ্য অলমাইটি ক্রিয়েটর হোয়াই কল ইউ। সৃষ্টিকর্তা বলেন, আপনি আমাকে কেন ডেকেছেন? দেন অলমাইটি ক্রিয়েটর সে, ইউ মেড ম্যান অ্যান্ড ওম্যান অ্যান্ড কাউ, এরকম তাই না? আমি অত বুঝি না বাংলা ইংলিশই। তো সৃষ্টিকর্তা আনু বলল যে তুমি আবার একটা গরু তৈরি করো মাটি দিয়ে, যাতে ওই এটারে ওই গিলগামেশে একটু গুতা মাইরে যাতে শিক্ষা দিতে পারে। পরে সেই গরুটাকে কিন্তু হত্যা করা হয়। গরুটাকে হত্যা করলে পরে দেবতারা অসন্তুষ্ট হয়ে যায়। পরে দেবতারা অসন্তুষ্ট হওয়ার ফলে এই গিলগামেশের যে বন্ধু ছিল এনকেদু, সে মারা যায়। সে এক লম্বা কাহিনী, তাতে করতে গেলে অন্তত লাইভ করা লাগবে 10টা, যাব না সেখানে। তো সেখানেও সেই রায়ের সাথে, আনু, সৃষ্টিকর্তা আনুর সাথে ওই যে মানুষ, প্রথম মানবী, যেমন গিলগামেশ, তারপরে সেই আপনার তার মাতা, তারপরে তার পিতা লুগালবান্দা, তারপরে তার বন্ধু এনকেদু, অনেকের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এমনকি দেবতাদের অভিশাপে ওই যে এনকেদু মারাও যায়। এরকম ছিল প্রথম দিকের অবস্থা। তারপরে মিশরীয় ধর্মে যে রা, অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা রা, তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করেন। ওই দেবী শ্বেতসুটকে বললেন যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি, ভালো করে বুঝেন, মানে সৃষ্টিকর্তারা নির্দেশ দিল শ্বেতসুটকে। তখন শ্বেতসুট আবার কী করলো, কাদা দিয়ে মানুষ তৈরি করলো। ওই যে প্রথম মানুষ ওসাইরিস, আইসিস, শেপ, নেপটিস, আনুবিস, 5 জন। ওই যে 5 জন সন্তান ছিল প্রথম মানবের, কিন্তু বহু ধর্মে আছে। তো তারপরে এই তো তারপরে ভালোই ছিল,
কিন্তু ওই ওসাইরিস আর তার ভাই শ্বেত এরা খালি মারামারি করে, মারামারি কাটাকাটি খুনোখুনি করে, পরে রাগ হয়ে গেল। না, ভাবছিলাম যে শান্তিতে থাকবো, কিন্তু শান্তি থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি স্বর্গে। তখন উনি গরুর পিঠে চড়ে স্বর্গে চলে যান। তার মানে এখানেও কিন্তু সেই সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাতের কথা বলা আছে। তাহলে আমরা কয়টা ধর্ম পেলাম? সনাতন ধর্ম 1, বৌদ্ধ ধর্ম 2, গ্রিক ধর্ম 3, রোমান ধর্ম 4, ইসলাম ধর্ম 5, খ্রিস্টান ধর্ম 6, ইহু ধর্ম 7, মিশরীয় ধর্ম 8, গিলগামেশ 9। 9টা আলোচনা করেছে, তাই না? 9টা আরও 3 নং 27টা আলোচনা করবো। চলুন শুরু করি। যদি আমার মেমোরি শর্ট, কত জানতে পারবো আমি জানি না। তো গিলগামেশের মহাকাব্য, গিলগামেশের, হ্যাঁ বলছি এটা। পার্সি ধর্মে, পার্সি ধর্ম হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধর্ম। এই পার্সি ধর্মের যিনি প্রবর্তক, প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে জরথ্রুস্ট। উনি একবার নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন, সৃষ্টিকর্তার গুণগান গাচ্ছিলেন। হঠাৎ করে স্বর্গীয় একটা দেবতা আসে, আর্কঅ্যাঞ্জেল, নিয়ে এসে বলে যে, হেই জরথ্রুস্ট, পৃথিবীর মানুষ তো অধর্মিক হয়ে গেছে, তুমি একটা কাজ করো, এর জন্য ধর্ম শিক্ষা দাও, আদর্শ শিক্ষা দাও। বললো যে আচ্ছা ঠিক আছে, এর জন্য তোমার ট্রেনিং দরকার, কোর্স করা দরকার। তখন সেই আর্কঅ্যাঞ্জেল অর্থাৎ স্বর্গীয় দেবতা সেই ইটাকে জরথ্রুস্টকে স্বর্গে নিয়ে যায়, অর্থাৎ মিরাজ করতে নিয়ে যায়। মিরাজ আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মিরাজ, মানে আলোচনার বিষয় হচ্ছে মিরাজ। তো তাকে মিরাজে নিয়ে যায়। পরে সেই আহুরা মাজদা আল্লাহর সাথে দেখা হয়, সৃষ্টিকর্তার সাথে দেখা হয়। আর পার্সি ধর্মে সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে বলে আহুরা মাজদা। আহুরা মাজদার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে সেই আহুরা মাজদা অর্থাৎ সৃষ্টিকর্তা তার ফেরেশতাকে বলে যে ওই ইরাকে জরথ্রুস্টকে ঘুরে যায়, স্বর্গ দেখাও, তারপরে নরক দেখাও, হুর গেলেমান দেখাও, সব কিছু ঘুরে দেখাও। তো উনি এখানে 10 বছর ছিলেন। 10 বছর মিরাজ করে পরে পৃথিবীতে নেমে আসে। এবং পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রদোষে। এবং নামাজের আগে তারা অজু করে, অজুকে বলে প্রক্ষালন। আর তারপরে ওই যে মানে আমরা যে পুলসিরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম, এই 3টে ধর্মে পার্সি মানে ওই যে পুলসিরতকে বলা হয় পুলসিরত। ইহুদি, খ্রিস্টান আর ইসলাম, এই 3টেকে বলে পুলসিরত। আর হিন্দুরা এই পুলসিরতের যে নদী, এটাকে বলা হয় বৈতরণী নদী। আর পার্সি ধর্মে এই বৈতরণী নদীকে বলা হয় আপনার সিম্বত সাঁকো, একই জিনিস আর কি। এটা পার হয়ে জান্নাতে যেতে হবে আপনাকে, আমাকে, সবাইকে, যদি আমরা জান্নাতে যেতে পারি। একই কথা আর কি, এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। এভাবে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়েছে, অথচ আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, একই আকাশ বাতাস, সব আমাদের এক। আমি ধর্মের সাথে ধর্মের করে পার্থক্য করি না, আমাদের ধর্ম একটাই। এবার আসেন ডগন ধর্ম ও ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম আছে না, এই ধর্ম কিন্তু সেই নিরাকার সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা হয়। তিনিও জ্যোতিময়, তিনি হচ্ছেন সেই ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, এরকম বহু ধর্ম আছে, 300-400 ধর্ম আছে এই সব আফ্রিকাতে। তো তাদের বিশ্বাস যে ওই যে সাইরাস তারা, ওই যে ঊর্ধ্ব আকাশে, ওই যে আকাশে যে তারা, ওই তারা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। যেমন কোরআনে আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। ঠিক ওরকম একই কথা ওই আপনার ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, লুলু ধর্ম, যাই বলেন, এরকম যে শত শত ধর্ম আছে, সেখানেও সেই সাইরাস তারাকে সৃষ্টিকর্তা হিসেবে মানা হয়। বিশেষ করে আপার মাল্টা, মালি, ভোল্টা, আপার ভোল্টা, মালি, এই সমস্ত অঞ্চলের লোকেদের ভিতরে এই ধর্মটা আছে। তারা 3-4 মাসের খাবার নিয়ে পাহাড়ে চলে যায়, ঊর্ধ্ব পাহাড়ে যাওয়ার পরে সেখানে দীর্ঘদিন একাধারে সাধনা করে এবং সেই সৃষ্টিকর্তার সাথে কথা বলে। কথা বলার পর আস্তে আস্তে নেমে আসে, নিচে আসার পরে তারপরে অন্যান্য সাধারণ মানুষদের সাথে সেই ঈশ্বরের সাথে কী কথাবার্তা হলো সেটা তার আলোচনা করে। এটা এক ধরনের মিরাজ বা সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ। তারপরে আফ্রিকার আদি ধর্ম আছে, আফ্রিকায় বহু ধর্ম আছে, করাও না 300-400 বা 1000 খানেক ধরতে পারেন। তো সেখানেও আগেকার দিনে মানে প্রাচীনকালে সৃষ্টিকর্তার সাথে
সবার দেখা সাক্ষাৎ হতো, কারণ ওই সারাদিন কাজকাম করতো মানুষেরা, কাজকাম করার পরে সন্ধ্যার পরে অনুষ্ঠান, নাচা গানা হতো স্বর্গে, নাচা গানা হতো, স্বর্গে নাচা গানা হওয়ার পরে সবাই আবার বিশ্রাম নিত, ঘুমাতো। এই ছিল অবস্থা। তো একবার হয়েছে কি জানেন, একবার হয়েছে কি, হঠাৎ করে একজন বালিকা ওই সরগম দানা পিষতেছিল, হঠাৎ করে দেখে কি, তখন তো ঘড়ি ছিল না, দেখে কি যে স্বর্গে তো নাচা গানার অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমি তো পিছে পড়ে যাব। তো তাড়াতাড়ি সে এই করছে, তো ওই বালিকা দেখলো যে স্বর্গের যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, দেরি করা যাবে না, সে তাড়াতাড়ি হাত না ধুয়ে চামড়ার সিঁড়ি বেয়ে বেয়ে স্বর্গে উঠতো। তখনকার দিনে সেই সৃষ্টির প্রথম দিন মানুষ এবং সৃষ্টিকর্তা দেবতারা এক জায়গায় ছিল। তো ওই মেয়েটা আর হাতে যে সরগম দানা আর ময়দা ছিল, ওইটা আবার সিঁড়িতে লেগে যায়, চামড়া সিঁড়িতে, ওইটা আবার হায়ানা চেটে খায়। হায়ানা ওই ধর্মগুলোতে, আফ্রিকার অনেক ধর্মগুলো আছে, ওখানে ওই হায়ানাকে অপবিত্র মনে করা হয়। তো যখন হায়ানা ওই ইগুলো চাটলো, তখন সিঁড়ি অপবিত্র হয়ে গেল, সেই থেকে স্বর্গ আর এই পৃথিবী আলাদা হয়ে গেল। এটা আছে আফ্রিকার অনেকগুলো ধর্মে, বিশেষ করে আপার, ভাল্টা, মালি, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত আছে, এটা আর কি। আবার সামানিজম একটা ধর্ম আছে, সামানিজম। এটা হচ্ছে আপনার রাশিয়া অঞ্চলের, রাশিয়া আর সাইবেরিয়া অঞ্চলে আছে না সামানিজম। সেই সামানিজমে তারা, অর্থাৎ যারা এই সামানিজম ধর্মের অনুসারী তারা কিন্তু আবার সৃষ্টিকর্তাকে যায় না, বরং তারা ডাকলে সৃষ্টিকর্তা তাদের কাছে হাজির হয়। আমাদের দেশে এরকম প্রথা আছে, গাছা বলে, গাছা বা জিকির আজগার, আল্লাহু 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 করতে 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 হঠাৎ করে ঈশ্বর এর যে আত্মা, উনি তো অশরীর, উনি আবির্ভাব হন এবং এই কাক কাউয়া কি চাস, তখন মানুষে বলে, হে ঈশ্বর, আমার ছেলের অসুখ, আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে পাশ করবে কিনা, আমার ছেলেটা হারাই গেছে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, এরকম তো আর কি, বলে যা তুই মেয়ে ভালো হয়ে যাবে, একটা গরু মেনে দিস, তোর ছেলে ভালো হয়ে যাবে, একটা খাসি মেনে দিস, তোর ছেলে ভালো একটা মুরগি জবাই দিস। এইভাবে অনেক ধরনের আল্লাহ পাকের পক্ষ থেকে বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে ধরনের অনেক কথা আছে। এগুলো আছে সামানিজম ধর্মে, এগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে, ইসলাম ধর্মের মধ্যে আমাদের বাংলাদেশেও প্রচলিত আছে। তারপরে ওই যে ইহুদি ধর্মে ও খ্রিস্টান ধর্মে যে মিরাজ, অর্থাৎ সিনাই পর্বতে বা তোয়া পর্বতে বা তুল পর্বতে যে আল্লাহর সাথে যে দেখা হয়েছিল, জানেন তো তাই না, রাব্বি বা ইলা বা রবের সাথে দেখা হয়েছিল, সেই কাহিনী আর কি চলে আসছে। ইসলাম ধর্মের কথা বলে ফেলাইছি, এই আর কি। বন্ধুরা, তো আজকে এই বন্ধু রইলো, তাই না? সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি নিরপেক্ষভাবেই প্রত্যেকটা ধর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপরে এই কোরআনে আছে, আজটা আমার মনে নাই, যে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মিরাজে তুলে নিয়েছিলেন, সেরকম কাহিনী আছে, এরকম